থেকে আড়াইটে হয়তো বাজে। আসলে আমাদের ফ্ল্যাটে না আজকে আগুন লেগেছে, তো সাংঘাতিক ব্যাপার হতে পারতো, যদিও বা সেটা হয়নি, কারণ সময় থাকতে সবাই ফ্ল্যাটে আর কি বেরিয়ে এসেছি আমরা নিচে। এই যে রুমটা দেখতে পাচ্ছ, এই রুমটাতে আগুন লেগেছিল, আর ঠিক এর উপরেই না একটি রান্নাঘর রয়েছে। ফায়ার ব্রিগেড যদি একটু আসতে দেরি করতো তাহলে হয়তো পুরো ফ্ল্যাট বা পাশের ফ্ল্যাট বলো, অনেক কিছুই ক্ষতিগ্রস্ত হতে পারতো। ঠাকুরের ইচ্ছায় কিছুই হয়নি। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ একটা, আমার তো অ্যাকচুয়ালি মর্নিং হয়নি, কারণ হচ্ছে রাত থেকেই আর কি একদমই জাগা। দেখতেই পেয়েছো তোমরা কি হতে পারতো আর কি অ্যাকচুয়ালি বলতে গেলে। তা এখন তো কবে আর কি কারেন্ট আসবে তার কোনো ঠিকই নেই। তো এখন আমরা যাচ্ছি চন্দননগরের বাড়িতে, কারণ গুবলুকে শুধু গুবলুর দোষ দিয়ে লাভ নেই। আমি কৌস্তব কেউই এসি ছাড়া থাকতে পারি না, কারণ প্রচণ্ড গরম, এসিতে থেকে অ্যাকচুয়ালি যা অভ্যাস হয়েছে। তো এখন যাচ্ছি আর কি চন্দননগরের বাড়ি, জানি না ওখানে কদিন থাকবো, দেখা যাক এখানে কতদিনই কি করা হয় আর কি। এখন গিয়ে তো বাড়িতে আর কি দেখি কিভাবে কি অ্যাডজাস্ট করা যায় আর কি। কারণ ওখানে আমরা যে ঘরটায় থাকতাম সেই ঘরটা বেসিক্যালি কোনো এসি নেই, কারণ সেই এসিটা খুলেই আমরা ফ্ল্যাটে লাগানো হয়েছিল। এখন দেখি কোনো রকমভাবে অ্যারেঞ্জটা একটা করতে হবে, ততক্ষণ আর কি ছোটো মা বাবার ঘরে আর কি থাকা হবে। তো দেখা যাক কি করা যায় আর কি। চোখ মুখের অবস্থা এত খারাপ হয়ে গেছে না, রাতে তো ঘুম হয়নি। তো এখন আর কি আপাতত এসিটা আর কি অফিসের এসিটা খুলে এখানে শিফট করবে, মানে শিফট করার কথা হয়েছে আর কি। তা এসিটা তো চলে এসেছে, এখন লাগাক, তারপরে ঘরটা পরিষ্কার করব, কারণ এখানে তো আমাদের দুজন থাকে, মানে লালি আর কালি, সেটা তো তোমরা জানোই। তো ওদেরকে ম্যানেজ করে রেখে, ওরাও এসিতে থাকতে অভ্যস্ত, আর গুবলুকে তো এসিতে না রাখলেই হবে না। তো এইটা নিয়ে খুব সমস্যায় পড়েছিলাম। তো আপাতত তো এই ঘরে, আমাদের ঘরে আর কি এসিটা লাগানো হোক, তারপরে দেখা যাক কী করে কি করা যায়। মানে এখন ওই ঘরটা ভালো করে পরিষ্কার করে তারপরে আর কি ওই ঘরে শিফট হব আর কি। ততক্ষণ তো এই ঘরেই রয়েছি আপাততর জন্য। এসি তো বসে গেছে, মানে এখনও আর কি পেছনের কানেকশান হচ্ছে এসি। এই যে এসিটা বসানো ছিল আমাদের এই ঘরে না, 2 টনের এসি লাগানো ছিল, যার জন্য দেখো এই দাগটা কীরকম বোঝা যাচ্ছে বাজেভাবে। কি ঘরটা একটু পরিষ্কার করতে হবে, কারণ ড্রিল করেছে তো প্রচণ্ড নোংরা অবস্থাতেই রয়েছে। তো ঘরটা পরিষ্কার করে তারপরে আর কি ওই ঘর থেকে এই ঘরে শিফট হবে। আর ঘরটার অবস্থা দেখো কি অবস্থা হয়ে রয়েছে। আমাদের এসি লাগানো আপাতত তো কমপ্লিট হয়ে গেছে। একটু গুবলুকে নিয়ে আর কি ডাক্তারের কাছে যাব। কিছু হয়নি ওর, অ্যাকচুয়ালি নর্মাল যে চেক আপ আছে সেরকম চেক আপের জন্য আর কি যাব। আর একটু ভদ্রেশ্বর যাব কিছু জিনিসপত্র আর কি আনার জন্য। তো এক্ষুনি বেরোবো, অনেকটা রাত হয়ে গেছে। আসলে এসিটা খুলতে না খুব তাড়াতাড়ি হয়, কিন্তু লাগাতে না অনেকটা সময় লাগে। গুবলুর ডাক্তার দেখানো অ্যাকচুয়ালি লাইন আছে, আমাদের যেমন ডাক্তার দেখাতে গেলে লাইন থাকে, ওদেরও কিন্তু লাইন থাকে। তো ওর অ্যাকচুয়ালি লাইন আছে, তার জন্য ভাবলাম চা খেয়ে নিই। এখন একটু এসেছি চা খেতে, চাটা খেয়ে তারপরে যাবো ভদ্রেশ্বরে। দেন তারপরে আর কি তো বুঝতেই পারছো এরকমভাবে তখন চলতেই থাকবে। আমি জানি না, কালকে ঘুমাইনি, আজকে কতটা কি ঘুমোতে পারবো কি পারবো না বুঝতেই পারছি না। জাস্ট আর কি ফ্ল্যাটে এলাম, ওকে ডাক্তার দেখানো তো হয়ে গেছে। এখনও পর্যন্ত জানি না ফ্ল্যাটের কি অবস্থা। লিফট তো চলছে না, এখন 4 তলা আর কি হেঁটেই আর কি যেতে হবে। এগুলো তো ভেঙেছে, তার মানে এদিক থেকে পাইপের কিছু প্রবলেম হয়েছিল, হয় পুরো ফাঁকা, সবাই চলে গেছে, শুনশান ফ্ল্যাট পুরো শুনশান হয়ে গেছে পুরো আর কি। ভুতুরে মনে হচ্ছে, মানে সব কাজ চলছে। এই যে বোঝা তো সেরকম আর কি যাচ্ছে না, কেউ নেই, সব ঘরে তালা দেওয়া আর কি। ফ্ল্যাট পুরো ফাঁকা, শুধু ল্যান্ডিংয়ে কয়েকটা আর কি এরকম আলো জ্বালিয়ে রেখেছে আর কি। প্রায় ফ্ল্যাট আর কি পুরোটাই ফাঁকা হয়ে গেছে, কারণ কারেন্ট তো সেরকম নেই, শুধু এরকম ল্যান্ডিংয়ে আর কি লাইট দিয়েছে। তো আমরাও এখন আর কি জিনিসপত্র নিয়ে যেটুখানি আর কি বাদবাকি ছিল সেগুলোকে নিয়ে বেরিয়ে যাচ্ছি আর কি। আমাদের এখন জিনিসপত্র যাচ্ছে, এই দেখো পুরো ফাঁকা ফাঁকা।
এর অবস্থা। এটাই প্রবলেম। এই পুরো উঠে গেছিল আগুনে। হ্যাঁ, এই যে এটা মিটার রুম, এটা হচ্ছে রান্নাঘর। কিছু বলার নেই নাকি। আমার সত্যি প্রচণ্ড হাসি পাচ্ছে। যা হয়েছে হয়েছে, কিন্তু দেখো এখন এই যে বোচকা বাচকি নিয়ে যেতে হচ্ছে, কারণ ঘরে আলোও নেই যে আর কি ঠিকঠাকভাবে গুছিয়ে নেব, তাই কোনোরকমভাবে গুছিয়েই আর কি চলে যেতে হচ্ছে। ফ্ল্যাটের অবস্থা তো তোমরা দেখতেই পারলে যে কীরকম একদম নির্জন হয়ে গেছে। যেখানে ফ্ল্যাটে উঠলে আগে এত লোকজনের আওয়াজ শোনা যেত সেই সময়, কিন্তু এখন একদম কারোর কোনো আওয়াজই শোনা যাচ্ছে না, পুরোটাই সাইলেন্স। তো প্রচণ্ড অদ্ভুতই লেগেছে, মানে আর ইচ্ছাই হচ্ছিল না যে পরে ফ্ল্যাটে যাব কি যাব না, মানে সেটা নিয়েও আর কি ভাবছিলাম। ফ্ল্যাটে যেখানে এত কোলাহল হয় সেখানে একদম চুপ হয়ে গেছে, কোনো আওয়াজই নেই। তো সেটা নিয়ে না খুব অদ্ভুত লেগেছে। তো উদ্বাস্তুর মতন আমরা চলে আসলাম, মানে পুরো এমন ফাঁকা ফ্ল্যাট দেখে যেন মনে হচ্ছে কেউ নেই। সে ভুতুরে ফ্ল্যাটগুলো হয় না, যে অন্ধকার টিমটিমে একটা আলো জ্বলছে, কাইন্ড অফ ওই রকম লাগলো। কয়েকটা ফ্লোর, সব ফ্লোর বলবো না, বাট কয়েকটা ফ্লোর। আর আপাতত তো যা পেরেছি হাতের সামনে অন্ধকারের মধ্যে সব নিয়ে চলে এসেছি। আর সব থেকে যেটা আর কি বাজে জিনিস করেছি সেটা হচ্ছে আমি আমার জামা কাপড়ই আনিনি। কৌস্তাবের জামা কাপড় ভরকে এনেছি, বিছানার চাদর ভরকে এনেছি, আমার জামা কাপড়ই আমি আনিনি। দুটো মাত্র কুর্তি নিয়ে চলে এসেছি। আমি জানি না আর বাদ বাকি কত, মানে কটা দিন আমি কী করে কাটাবো, না আবার কৌস্তাবকে আমি পাঠাবো। বিছানার চাদর এটা খুলতে হবে। এই জাস্ট ফ্রেশ হয়ে ডিনার করে ওপরে আসলাম। আজকে সারা দিনটা যা গেল, শুধু আজকের দিনটা বলবো না, মানে কাল থেকে শুরু হয়েছে আর কি, এখনও পর্যন্ত ঘুম হয়নি আর কি। তো এখন ফ্রেশ হয়ে ডিনার করে এখন ঘুমোতে এলাম। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। টাটা।